হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্পোর্টস আজকাল। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 কিন্তু শুরু হয়ে গেল। দুবাইতে আগামীকাল অর্থাৎ 20 ফেব্রুয়ারি 2025 বাংলাদেশ এবং ভারতের মধ্যকার খেলা শুরু হচ্ছে। তো সেই খেলা নিয়ে আমাদের দর্শকদের মধ্যে এবং দুই দেশের সাপোর্টারদের মধ্যে টানটান উত্তেজনা চলছে। এবং বাংলাদেশ এবং ভারতের ম্যাচটা কিন্তু সবসময় গুরুত্বপূর্ণ হয়ে থাকে, উত্তেজনাপূর্ণ হয়ে থাকে। বিশেষ করে গত কয়েক বছর ধরে ব্যাপারটা এরকম চলে আসছে। তো আগামীকাল যে ম্যাচ হতে যাচ্ছে সেই ম্যাচে ভারতের পরিকল্পনা কি বাংলাদেশের বিরুদ্ধে? তো একটা সময় ছিল যে বাংলাদেশ দল স্পিন নির্ভর একটা দল ছিল। বিভিন্ন মানে দল যেমন পাকিস্তান, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এরা যেরকম সবসময় পেসার নির্ভর দল তৈরি করতো, বাংলাদেশ কিন্তু সেক্ষেত্রে দেখা যেত স্পিন নির্ভর দল তৈরি করছে। কিন্তু এই 2025 সাল এসে ব্যাপারটা কিন্তু পুরো উল্টে গেছে। বাংলাদেশ কিন্তু সেই স্পিন নির্ভর দল থেকে উঠে এসে এখন কিন্তু মোটামুটি পেসার নির্ভর দল। অন্যদিকে ভারতের যে দুঃসংবাদ গতকাল আমরা জেনেছি যে জসপ্রীত বুমরা উনি চোটের কারণে ভারতীয় দলে এই মুহূর্তে নেই এবং তিনি খেলতে পারবেন না। সেই অভাব পূরণ করার জন্য ভারতীয় দলে কিন্তু এই মুহূর্তে 5 জন স্পিনার রয়েছেন। তো ভারতের পরিকল্পনা কি বাংলাদেশের বিরুদ্ধে? তো এটা নিয়ে কিন্তু একজন সাংবাদিক দুবাইতে নাজমুল হোসেন শান্তকে প্রশ্ন করেই ফেললেন এবং তিনি জানতে চাইলেন ভারত যদি 3 জন স্পিনার খেলায় দলে, তো সেক্ষেত্রে বাংলাদেশের পরিকল্পনা কীরকম হবে। তো নাজমুল হোসেন শান্ত ব্যাপারটা মোটামুটি সিরিয়াসলি নিলেন এবং তিনি খুব সাফল্যের সাথে ব্যাপারটাকে হ্যান্ডেল করলেন এবং বললেন আসলে তিনি ভারত কজন স্পিনার খেলাবেন এটা নিয়ে কিন্তু তিনি ভাবছেন না। এটা সম্পূর্ণ ভারতের ব্যাপার এবং তিনি যদি এটা নিয়ে চিন্তাও করেন, বাংলাদেশ দল যদি এটা নিয়ে চিন্তা করে, তাও বাংলাদেশ দল এটা নিয়ে আসলে তেমন কিছু করার নাই। সো বাংলাদেশ দলের প্রতিটা প্লেয়ারদের নিয়ে, ভারতের প্রতিটা প্লেয়ারদের নিয়ে আলাদা করে পরিকল্পনা করছে এবং সবার জনের প্রস্তুতি আছে। এখন সেখানে ভারত যদি 3 জন প্লেয়ার খেলায় অথবা 5 জন স্পিনার খেলায়, সেটা সম্পূর্ণ ভারতের ব্যাপার। তো বাংলাদেশ গত 2 মাস ধরে কিন্তু ওয়ানডে ইন্টারন্যাশনাল খেলছে না, কিন্তু বাংলাদেশের আরেকটা প্লাস পয়েন্ট হয়েছে যে বাংলাদেশে কিন্তু লাস্ট কিছুদিন আগে বিপিএলটা শেষ হলো। লাস্ট 40 দিনের যে এই টুর্নামেন্টটা ছিল, এই টুর্নামেন্টে কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের বেশ ভালো একটা প্র্যাকটিস হয়ে গেছে, ব্যাটিং প্র্যাকটিস হয়ে গেছে এবং দলের ব্যাটসম্যানরা কিন্তু বেশ ভালো রান পেয়েছেন। সো কালকের ম্যাচটা যে কীরকম হবে সেটা কিন্তু দর্শকরা একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন। ভারতও বাংলাদেশকে ভালোভাবে খুব গণায় ধরতেছে না, ব্যাপারটা কিন্তু এরকম না। ভারতও কিন্তু বাংলাদেশের জন্য বাংলাদেশের বিপক্ষে যে স্কোয়াডটা নামবে সেটা বেশ শক্তিশালী স্কোয়াড। বাংলাদেশও কিন্তু ভারতকে ছেড়ে কথা বলবে না। বাংলাদেশও বাংলাদেশের যে রণপরিকল্পনা সেটাও কিন্তু বেশ ভালো হয়েছে। গত কয়েকদিনে দুবাইতে বাংলাদেশ যে প্র্যাকটিস সেশনটা গেছে সেটাতে বেশ উন্নতি দেখছেন দলের ক্যাপ্টেন। সো আগামীকালের ম্যাচটা একটা টান উত্তেজনাপূর্ণ হতে যাচ্ছে। সো দেখা হবে কালকের ম্যাচে। এবং তার আগে দর্শকরা যাওয়ার আগে আরেকটা কাজ, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করুন, ছড়িয়ে দিন সবার মাঝে। থ্যাংক ইউ।